ভাবুন তো, পৃথিবীতে প্রায় সব দেশ এমন একটি জিনিসের উপর নির্ভরশীল যেটি ছাড়া গাড়ি চলে না, বিমান ওড়ে না, পণ্য পরিবহন হয় না, কারখানা থেমে যায়। সেটি হলো তেল। আর এই তেল কিনতে যদি প্রায় সবারই দরকার হয় একই মুদ্রা, তাহলে সেই মুদ্রার শক্তি কতটা হতে পারে? এই জায়গাতেই আসে পেট্রোডলার। পেট্রোডলার বলতে খুব সহজভাবে বোঝায় আন্তর্জাতিক বাজারে তেল মূলত মার্কিন ডলারে কেনাবেচা হওয়া। মানে আপনি যদি তেল আমদানি করতে চান, তাহলে আপনার হাতে ডলার থাকতে হবে। আর তেল যেহেতু আধুনিক বিশ্বের প্রাণশক্তি, তাই ডলারের চাহিদাও বিশ্বজুড়ে স্থায়ী হয়ে যায়। অনেকেই পেট্রোডলারকে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু বাস্তবতা হলো এটি কোনো ম্যাজিক না, এটি কোনো মিথও না। এটি একদম বাস্তব, ঐতিহাসিক, প্রাতিষ্ঠানিক এবং ভূ রাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে ১৯৭০-এর দশক থেকে তেল বাজারে ডলারের প্রাধান্য আরও শক্ত হয়। তখন থেকে এক ধরনের নীরব বৈশ্বিক নিয়ম তৈরি হয়: তেল চাই, তাহলে ডলার লাগবে। এর ফলশ্রুতিতে কি হয়? এর ফলশ্রুতিতে তিনটি বিষয় মূলত সামনে চলে আসে। প্রথমত, তেল আমদানিকারক দেশগুলোকে বড় অঙ্কের ডলার রিজার্ভ রাখতে হয়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং, বিমা, শিপিং সবকিছুতে ডলারের প্রভাব বাড়ে। তৃতীয়ত, আমেরিকা এমন এক সুবিধা পায় যা অন্য দেশগুলো সহজে পায় না। চলুন জেনে নেই কি সেই সুবিধা। প্রথমত, যুক্তরাষ্ট্র তুলনামূলক কম খরচে ঋণ নিতে পারে। দ্বিতীয়ত, ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার কারণে ওয়াশিংটনের প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতে অনেক বেশি থাকে। তৃতীয়ত, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের ক্ষেত্রেও ডলার কেন্দ্রিক বৈশ্বিক নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রকে বাড়তি শক্তি দেয়। তবে গল্প এখানেই শেষ না। পেট্রোডলারের আরেকটি দিক হলো রিসাইক্লিং। যে দেশগুলো তেল রপ্তানি করে, তারা বিপুল পরিমাণ ডলার আয় করে। এরপর সেই ডলারের একটি বড় অংশ আবার মার্কিন আর্থিক বাজারে ফিরে যায়, ট্রেজারি বন্ড কিংবা অন্যান্য সম্পদের মাধ্যমে। অর্থাৎ বিশ্ব ডলার দিয়ে তেল কিনে, তেল রপ্তানিকারকরা ডলার পায়, আবার সেই ডলার যুক্তরাষ্ট্র অর্থব্যবস্থায় ফিরে আসে। পেট্রোডলারের আসল শক্তির একটি বড় ভিত্তি হলো এটি। তবে একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, পেট্রোডলার একা ডলারের আধিপত্যের কারণ না। ডলার শক্তিশালী শুধু তেলের কারণ নয়, এর পেছনে আছে বিশাল আর্থিক বাজার, উচ্চ লিকুইডিটি, নিরাপদ সম্পদের বাজার, শক্তিশালী আইনি কাঠামো আর দীর্ঘদিনের আস্থা। অর্থাৎ তেল ডলারকে শক্তিশালী করে, আবার ডলারও শক্তিশালী বলেই তেলের বাজারে টিকে থাকে। এখন প্রশ্ন আসে, ডি ডলারাইজেশন কি সত্যিই শুরু হয়ে গেছে? এটি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।